এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে ভগবানের দর্শন নিয়েই আমাদের সকালটা শুরু হয়েছে। তো দেখো, এখানে হনুমানজি বসে কলা খাচ্ছিল, আমি একটা কলা দিয়েছিলাম, ওটাই ওপরে বসে কি সুন্দরভাবে খাচ্ছে। তো তারপর দেখো, হনুমান বাবা আর কুকুর, আমাদের বাড়ির ডগি, দেখো দুজনে মিলে প্রচুর যুদ্ধ লেগে গেছে। এক্ষুনি দেখতে পারবে মানে কিভাবে আমাদের বাড়ির ডগিকে হনুমানজি আক্রমণ করেছে। তারপর দেখো, সকাল সকাল কত লোক দেখতে এসেছে। তো আমাদের এখানে এই হনুমান বাবা একটাই আছে, মানে কিছুদিন পর পর বের হয়, আর যখন বের হয় সবাই ওকে মানে খুব ভালোবাসে। কলা বা অন্য কিছু খেতে দেয়, সবাই প্রচুর ভালোবাসে। তো তারপর দেখো, কিউটকার লিচু দেখিয়েছে সকাল সকাল, আর এরা দুজন মিলে প্রচুর গল্প করছে। আর তারপর চলে গিয়েছিলাম কিউটকালের দিদিকে নিয়ে আমি একটু কেনাকাটা করতে, যেহেতু আজকে বান্ধবীর বিয়ে, কিছু দিতে হবে তাই না। তো ভাবলাম যে না, শাড়ি দেই। তো মার সাথে ডিসকাস করে আমি শাড়ি আনতে চলে গিয়েছি। তো দেখো, তারপর আমাদের বাড়ির পাশে আরেকটা দাদার বিয়ে, মানে কি বলবো, ওদের বাড়িতে জায়গা নেই বলে ও একদম মানে আমাদের স্কুল যে মাঠটা, ওই মাঠের মধ্যেই নাকি ওদের বিয়ে হবে, বুঝতে পারলে। তো তাই দেখো, প্যান্ডেল শুরু হয়ে গেছে, মানে প্যান্ডেল করে ফেলেছে, প্রায় কমপ্লিটের দিকে, একটু বাকি আছে। তো তারপর দেখো, আমি রেডি সেডি হয়ে বিকেল 4:30 দিকে চলে যাচ্ছি বান্ধবীর বিয়েতে। তো নদীর পাড়ে, কারণ এখন যাচ্ছি জল ভরার লুকে। তো দেখো, একদম হলুদ শাড়ি, ব্লাউজ পরে সুন্দর সেজে গুজে চলে যাচ্ছি। তো আমাকে কেমন লাগছে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আমি গিয়ে দেখি ওরা জল ভরার জন্য বেরিয়ে গেছে, মানে একটুর জন্য আর কি ওদেরকে আমি পেলাম, আর না হলে আর পেতাম না। তো দেখো, জল ভরা স্টার্টিং, মানে রাস্তায় চলে গেছে। তারপর দেখো, এই বাচ্চাটা গাড়ির ওপর থেকেই ডান্স করছে, কি ভালো লাগছে দেখতে। আর এই দেখো কত লোক হয়েছে জল ভরাতে, মানে কি বলবো। যে গিয়েছিলাম ওখানে শুধু আমি একাই ছিলাম। তো আমি ভাবছি যে আমার অন্য বান্ধবীগুলো আসবে, ওরা নাকি পরে আসবে। তো আমি একা একা ভালো লাগছিল না, তো ভয়েস শোনো। তো দেখো, অনেক তো নাচানাচি তোমরা দেখতেই পেলে, প্রচুর লোক হয়েছিল। আর এইদিকে দেখো, ছোট্ট কিউট বাচ্চাগুলো শাড়ি পরেছে, কি দেখতে দারুণ লাগছে তাই না। তারপরে দেখো, আমাদের এই নদীর পাড় দিয়ে সবাই নাচতে নাচতে, মানে কি বলবো, এত পরিমাণ গরম ছিল। এই দেখো, এটা হচ্ছে আমাদের দিদি, মানে মঞ্জু দি আর কি। তো এই দিদিও ডান্স করছিল। আর এইদিকে নদী আজকে একটু বন্যার মতো এসেছিল আর কি, নদীও প্রায় ফুলের মতো আর কি, মানে প্রায় নদীতে বন্যাও এসেছে, এরকম একটা ভাব আর কি। আজকের ব্লগটা একটু বড়ই হবে, প্রায় 10 মিনিটের কাছাকাছি হবে। তো দেখো, একটু ধৈর্য নিয়ে দেখো, সবাই যারা আমাকে ভালোবাসো তারা একটু ধৈর্য নিয়ে দেখো। আজকে আশা করি ব্লগটা ভালো লাগবে। তো দেখো, এখানেও সবাই একদম দারুণ ডান্স করছিল, এত পরিমাণ ডান্স করছিল কি বলবো। আর এত পরিমাণ গরম ছিল, মানে গরমকে সাইডে রেখে ওরা প্রচুর পরিমাণে ডান্স করছে। তো তারপর দেখো, ওইদিকে জল ভরছে। তো আমি এর আগেই চলে এসেছি বান্ধবীর কাছে। এসে ওই দেখো, বান্ধবীর বর বসে আছে, আর বান্ধবীর দিকে রেডি হচ্ছে। আর এই ঘরে যেহেতু ছোট লাইট, মেকআপটা সেরকম ফুটছে না, তো ওর একটা দিদি ওকে সাজিয়েছিল আর কি। তো তারপর দেখো, ফাইনালি আমি বাড়িতে এসে রেডি হয়ে চলে গিয়েছিলাম ওর মানে বিয়েতে। তো মানে কি বলবো, এত পরিমাণ ভিড় ছিল, আর এত গরম ছিল, মানে বলার কোনো ভাষাই নেই। এত পরিমাণ ভিড়ও ছিল প্লাস গরমও ছিল। তো দেখো, আমাকে একটু ভিডিও করে দিল।
তো ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো তারপর দেখো বান্ধবী আমার ট্রেজে বসে আছে সিংহাসনে, ওকে খুব সুন্দর লাগছিল আর কি, ও এমনিতেই সুন্দর, তো তার মধ্যে ওর ফেসটাও ভালো, তাই না? তো দেখো তারপর ওর সঙ্গে আমিও একটু পোজ দিয়ে দিলাম, আর ওকে দেখে যেন কেন আমাকে হাসি একটু পায়। থেকে বৃষ্টি পড়ছে, তো আমরা যাচ্ছি। তো তারপর দেখো দুই বোন মিলে চলে গেছে বিয়ে বাড়ি বাদে কেউ আমাদের কাছে আনতে পারে না। বিয়ে বাড়ি অনুসারে করেছে বাট খাওয়ার দিকে যাচ্ছি। তো ওই কলকাতা শাড়িটা ফার্স্ট টাইম আমি পরলাম, পরে মানে কি বলবো, শাড়িটা হয়তো লুজ পরেছি, শাড়িটা খুলে গিয়েছে, প্রায় অর্ধেক খুলে গিয়েছে, কি করব, সঙ্গে সঙ্গে একটা পিসির বাড়িতে গিয়ে শাড়িটা পরে চেঞ্জ করে আবার ভালো করে পরে এসেছি। তারপর দেখো এখন তো বিয়ে বাড়িতে যাওয়া না, যুদ্ধ করতে যাওয়া, মানে কি বলবো, প্রায় ভারত আর বাংলাদেশের যুদ্ধ করে আমরা ভিতরে ঢুকে সিট পেলাম, এরকম একটা অবস্থা। তো দেখো খেতে বসে আমরা দু বোন কি বলছি, মানে এতটাই বিরক্ত। ভালো লাগছে, বসিয়ে কখন যে খাবো কে জানে, আকাশ খারাপ। বাইরে খাওয়ার জন্য যুদ্ধ করতে হয়, যুদ্ধ। মানুষ আইটা লাগিয়ে দিয়ে আমরা দেনা আইটা লাগিয়ে দিয়েছি, তো মুছে নিলাম। খাওয়ার জন্য যুদ্ধ করতে হচ্ছে আমাদের, পাকিস্তান আর ভারতের। অবশেষে মনে হচ্ছে যে এবার কি খাওয়াটা পাবো। দেখো সবাই কতটা মানে কি বলবো অস্থিরতা নিয়ে বসে আছে। তো ফাইনালি দেখো ভাতটা পেলাম রাত 12টার পর। তো আইটেমে ছিল ভাত, ডাল, বেগুনি চাল, স্যালাড, তারপর মানে যা যা ছিল সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর জন্য কি একটা ছিল মুড়িঘণ্ট নাকি, তো তারপর দিয়েছে মাছ, তারপরে ছিল আইটেমে ছিল হয়তো ফুলকপি আলু দিয়ে একটা সবজি, তারপর ছিল মাটন। তো মাটন খেয়ে শেষে ছিল চাটনি, দই, মিষ্টি, বিয়েবাড়িতে যেগুলো থাকে আর কি সবগুলোই প্রায় ছিল। তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি তো বেশি ভাত খেতে পারি না, তার মধ্যে শাড়ি টাড়ি পরে এত গরম লাগছিল, মানে কি বলবো। তো দেখো তবুও যতটুকু খাওয়ার চেষ্টা করেছি খাওয়ার জন্য, কারণ প্রচুর খিদেও পেয়েছিল, অল্পই খেয়েছিলাম আর কি আমার মতো। দই খেয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম। তো আমাকে ভালো করে দেখা যাচ্ছিল না, এটাই আমার একটু দুঃখিত। তো দেখো ফাইনালি খাওয়া দাওয়ার পর 12:30 দিকে ভাবছি আজকে একটু পান খাবো। আমি তো এমনি পান খাই না, শুধু সুপারি খাই, তো আজকে ভাবছি পান খাবো। তো দেখো বোন আর আমার জন্য পান নিয়ে নিলাম, দুজনের জন্য, ও যেহেতু ভিডিও করছে। তো দেখো পান টান খেয়ে তারপরে এখানে ওরা ডান্সও করছিল, বৃষ্টিও কিন্তু ভালোই এসেছিলো, তার মধ্যে ওরা ডান্স করছে। তো রাত প্রায় 1টার দিকে আমরা বাড়ি এসেছি, মানে ভাবতে পারছো তোমরা, রাত 1টায় বাড়ি এসে তো আর কি করা যাবে, তাই না? তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আমি জানি, তো তো একটু ধৈর্য নিয়ে তোমরা দেখো। তো তোমাদের বলছিলাম না যে সকালে এখানে স্কুল মাঠে বিয়ে আছে, তো ওই দেখো বিয়েরই প্যান্ডেল চলছে, তো ডিজে বাজছে, ওইদিকে বাসি বিয়ে হচ্ছে আর কি। তো যেহেতু মেয়ে ছেলের বাড়িতে চলে এসছে, তো একদিনেই সব কিছু। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছে না, আজকের জন্য এতটুকুই থাকছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, বাই।